বন্ধুরা, এই দেখুন, এটা আমাদের পুকুরের জিওল মাছ। এই জিওল মাছটা দিয়ে আজকে আমি রান্না করব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জিওল মাছ খেলে গায়ে রক্ত হয়, আমাদের পুকুরেরই মাছ। আমি আজকে রান্না করব, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব জিওল মাছের ঝোল। আলু, পটল, বিনস দিয়ে জিওল মাছের ঝোল করব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এই জিওল মাছ খেলে গায়ে রক্ত হয়, শরীরের পক্ষে ভালো উপকার। তাই জিওল মাছটা আমি দেখুন লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। কেন কি, এটা তো আঁশহীন মাছ, আঁশ নেই। একটু তেল মাখিয়ে রাখলে ফুটবে না, মানে কম ফুটবে সেভাবে নয়। যার জন্যে আমি লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে মাছটা এবার ভেজে নেব। হয়ে গেছে, আমি এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটবে না যদিও সেভাবে, তবুও আমি ঢাকা দিলাম, সাবধানতা অবলম্বন। বন্ধুরা, আমি দেখি মাছটা কতদূর ভাজা হলো। হালকা ফুটছে বন্ধুরা, যতই হোক এ তো আঁশহীন মাছ, তেল মাখিয়েছি, অল্প ফুটবে, সেভাবে ফুটবে না। এক পিঠ আমি উল্টে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দু পিঠই হয়ে গেছে, আমি এবার মাছটা তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি মাছটা। মাছটা তো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলো ওই তেলে ভেজে নিচ্ছি। একটু লবণ, একটু হলুদ দিয়ে পটলটা আমি ভেজে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। দেখি পটলটা কত দূর ভাজা হলো। পটলটা এক পিঠ ভাজা হয়েছে, আর এক পিঠ ভেজে নেব আমি। এই যে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার পর থেকে গলা ভাঙাটা এখনও ঠিক হয়নি বন্ধুরা। আমার কথাগুলো ভাঙা ভাঙা হচ্ছে, কিছু মনে করবেন না, ঠান্ডা লেগে এরকম হয়েছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, আমি এবার পটলটা তুলে নিচ্ছি। এরপর আলু আর বিনসটা আমি ভেজে নেব। নিচ্ছি বন্ধুরা, সবজিগুলো একটু ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি আর হলুদ দিলাম না, কেন কি তেলেতে হলুদ দেওয়া আছে তো, যার জন্য আর হলুদ দিলাম না। বেশি হলুদ দিলে আবার কালো হয়ে যাবে, তেলটা কালো হয়ে যাবে। যার জন্য যে হলুদটা তেলের মধ্যে আছে ওইটাতে হয়ে যাবে, হলুদ কালার হালকা হবে। আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকাটা খুলে দেখি আলুটা কত দূর ভাজা হলো। আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, এবার আমি বিনসগুলো দিয়ে দেব। একটু হালকা নেড়ে নেবো বিনসগুলো দিয়ে। আলু বিনসটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, ওই তেলেতেই আমি রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি, এইটা আমি ফোড়নে দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ মতো জিরে। ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দেব। আর
আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এই আদা টমেটো কাঁচা লঙ্কা এটা একটু নেড়ে নেব। ভাজা ভাজা হলে তারপর আমি গুঁড়ো মশলা কিছু অ্যাড করব। বন্ধুরা, আমি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, হাফ চামচের একটু কম লঙ্কা গুঁড়ো দিলাম। এবার মশলাটা আমি কষিয়ে নেব। আমি রান্নাটা আদা জিরে বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব দিয়ে করছি, পেঁয়াজ রসুন দিচ্ছি না। এইসব মাছে আদা জিরে বাটা দিয়েই ভালো লাগে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি ভাজা সবজিগুলো দেব। বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু, পটল আর বিন। এবার একটু হালকা করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেব। বন্ধুরা, তরকারিটা কষানো হয়ে গেছে ভালো মতো। এবার আমি জল দিয়ে দিই। মশলা ধোয়া একটু জল আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি 1 চামচ মতো চিনি দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। তবে এই আদা জিরে বাটা দিয়ে শিঙি মাছের ঝোল তো একটু মানে এটা দেওয়া মানে স্বাদটা ব্যালেন্স রাখবে, মিষ্টি হবে না। হাফ চামচেরও কম দিচ্ছি, মিষ্টি হবে না। এটা নুন ঝাল সব কিছুর ব্যালেন্স রাখবে এবং খেতেও ভালো লাগবে, সেজন্য আমি দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। একটু সরাবি, দেখি কত দূর সেদ্ধ হলো ঝোলটা, আলুটা কত দূর সেদ্ধ হলো। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিলাম বন্ধুরা। এবার একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখি বন্ধুরা ঝোলটা কত দূর হলো, মাছটা আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখি। অলমোস্ট আমার ঝোলটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে দেব। ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোলটা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এভাবেই বানাবেন। আলু পটল মাছ দিয়ে, বিনস দিয়ে জিওল মাছের ঝোল খুব সুন্দর হয়েছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, করে আমায় জানাবেন কেমন খেলেন, কেমন হয়েছে। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কেন কি সকলেই দেখতে পাবে। আর আপনারাও আমার মতো বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, খেয়ে তারপর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই ভিডিও দেবো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।